যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ৮৫% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে ফিলিস্তিনি তরুণী হানা। টানা ২ বছরের ইসরায়েলি আগ্রাসনে সেখানকার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়লেও টিকে ছিল তার মনোবল। মৃত্যু ভয় নিয়ে পায়ে হেঁটে বহু দূরে টিউশন নিতে যেত হানা। রাতে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে প্রস্তুতি নিত পরীক্ষার। কঠোর অধ্যাবসায় আর ভেঙে না পড়ার অদম্য সাহস তাকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত ফল। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বাঁধ ভাঙা উল্লাস, যেন পৃথিবীর সব আনন্দই জড়ো হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজার এই জীর্ণশীর্ণ তাঁবুতে। টানা ২ বছরের নারকীয় তাণ্ডবের মাঝেও ৮৫% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এই ফিলিস্তিনি তরুণী। রাঘাদ লোয়াই হানার এই অর্জন মোটেই সহজ ছিল না। উপত্যকার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ইসরায়েল ধুলোয় মিশিয়ে দিলেও হার মানেনি ১৮ বছর বয়সী এই তরুণী। গেল জুলাই মাসে পরীক্ষা ছিল তার। এর আগে অবিরত বোমা হামলার মাঝেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রাইভেট পড়তে যেত সে। বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকতো না। দিনের আলোয় আর রাতে মোবাইলের ফ্ল্যাশ জেলে পড়াশোনা চালিয়ে যায় হানা। যুদ্ধের দিনগুলো ছিল খুবই কঠিন। আলো ছিল না, তাই শুধু দিনের বেলাতেই ভালোভাবে পড়তে পারতাম। রাতে ফ্ল্যাশ জ্বালিয়ে পড়তে হতো। টিউশন নিতে যেতাম অনেক দূরে। ভয় লাগতো, কারণ সারাক্ষণই বোমা হামলা চলতো। তাছাড়া ক্ষুধার কারণেও পড়াশোনায় অসুবিধা হতো। গাজা যুদ্ধের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন হানার মা। মায়ের অনুপস্থিতিতে পড়াশোনার পাশাপাশি ছোট বোনদেরও দেখভাল করত হানা। নিজ হাতে তুলে নিয়েছিল পুরো পরিবারের দায়িত্ব। এ পরিস্থিতিতে তার একমাত্র আশা ছিল একগুচ্ছ বই আর জ্ঞান অর্জনের তুমুল আগ্রহ। ইসরায়েল আমার প্রায় সবকিছুই কেড়ে নিয়েছে। আমি আমার বাড়ি, বন্ধুদের আর শিক্ষকদের হারিয়েছি। টিকে ছিল শুধু বইগুলো। তাই আমি পড়া চালিয়ে গেছি। যুদ্ধের মধ্যে সেটাই ছিল একমাত্র আশা। বিশ্বাস ছিল যদি পড়াশোনা চালিয়ে যেতে পারি তবে হয়তো একদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো। এটি শুধু হানার সফলতার গল্প নয়, গাজাবাসীর নির্মম বাস্তবতার এক করুণ ইতিহাস। পুরো উপত্যকায় এমন হাজারো শিক্ষার্থী আছে যাদের মেধা থাকা সত্ত্বেও পাচ্ছে না বিকাশের সুযোগ। শিক্ষা নামক মানবাধিকার থেকে বঞ্চিত তারা। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে ২ বছরের ইসরায়েলি আগ্রাসনে সম্পূর্ণ অথবা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে গাজার ৯৭% শিক্ষা প্রতিষ্ঠান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।